হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব, আজকের ট্রেডিং সেশন অলরেডি শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে 12 তারিখ। তো 12 তারিখের ট্রেডিং সেশন কেমন ছিল এবং আমার পোর্টফোলিওর কী আপডেট সেগুলো নিয়ে আমি ডিসকাশন করব। তো নর্মালি এখন ইটিএফের উপরে আমি কাজ করছি। ইটিএফ স্টক কিছু কিছু রয়েছে যেগুলো হোল্ডিং, ওকে। তো সেগুলোতে আমি কিছু এখন হাত দিচ্ছি না এবং স্টকের উপরে সেরকম কাজ করছি না, কারণ মার্কেটে এখন একটা আনসার্টেনিটি এখন চলছে, ঠিক আছে। তো আপনারা হয়তো জানেন যে বিভিন্ন রকম নিউজ আসছে। তো স্টকের উপরে ইম্প্যাক্টটা বেশি হয় যদি আপনি স্টকের উপর কাজ করেন, কোনো সুইং ট্রেডিং কিংবা পজিশনাল ট্রেডিং আপনি ট্রেডিংয়ে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্টকের উপর একটু ইম্প্যাক্টটা বেশি হয়। সেক্ষেত্রে আপনার ক্যাপিটালটাকে ডাইভার্সিফাই এবং ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। তো আমি ইটিএফে কাজ করছি। ইটিএফ সাধারণত আমি আপনাদেরকে বলেছি, আমি যে সেট আপের উপর কাজ করি, যে স্ট্র্যাটেজিটার উপর কাজ করি, সেই স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি ভিডিওতে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আগে চেক আউট করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজ করছি, ওকে। তো এটা হচ্ছে এই গুগল শিটটা। এই গুগল শিটের মধ্যে আমার টোটাল যে পোর্টফোলিওর এখানে আপডেট, এখানে লাইভ, এখানে ডেটা এখানে ফেচ করা রয়েছে, ওকে। তো ব্রোকিং অ্যাকাউন্টে যেটা রয়েছে এখানেও সেটা রয়েছে, সেম ডেটা, ওকে। তো এখানে আমি আজকে যে সেট আপটাতে আমি কথা বলবো, যে সেট আপের উপর আমি কাজ করছি দীর্ঘ কয়েকদিন ধরে এবং আপনাদেরকেও বলেছি, তো সেখানের পোর্টফোলিওর কী স্টেটাস সেগুলো আমি একটুখানি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। দেখুন, লাস্ট দুদিন গত শুক্রবার থেকে মার্কেটে একটু প্রেশার ছিল, ঠিক আছে। তো সেই জন্যই আমার পোর্টফোলিওতেও সেই ইম্প্যাক্টটা এসছে। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে যে ইটিএফগুলো রয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন এগুলো হচ্ছে আমার ইটিএফ লিস্ট। অলমোস্ট এখানে অনেকগুলো ইটিএফ রয়েছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আমার যে নিট পিএনএল, যেটা আমার রিয়ালাইজ পিএনএল দেখাচ্ছে 257 রুপিস। এবার আপনারা হয়তো ভাববেন, ভাই মাত্র 257 রুপিস। এখানে কিন্তু আমি যেই সেট আপে কাজ করছি সেটাতে আমি আপনাদেরকে বলেছি 6% টার্গেট, ঠিক আছে। 6% টার্গেটের উপর আমার প্ল্যানিং, এর উপরে হলে হবে, কিন্তু নিচে আমি এখানে প্রফিট বুকিং করব না। এবার এখানে মাল্টিপল ইটিএফ রয়েছে, মাল্টিপল ইটিএফে সেখানে ইনভেস্টমেন্টও সেরকম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো ইনভেস্টমেন্ট যেটা প্ল্যানিং সেটা এখানে এখানে রয়েছে, আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়ান একটু, এটাকে আমি একটু সাইড করে দিই, ঠিক আছে। দেখুন এখানে যদি আপনারা দেখেন, এইখানে ঠিক এই এরিয়াটাতে আপনারা দেখতে পাবেন। দেখুন এইখানটাতে এটা হচ্ছে টোটাল আমার ইনভেস্টমেন্ট। এখানে মাল্টিপল ইটিএফ রয়েছে, মাল্টিপল ইটিএফে এখানে ইনভেস্টমেন্ট এখানে রয়েছে, ঠিক আছে। তো কত টাকা ইনভেস্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল 50,000-এর উপর এখানে আমার পোর্টফোলিওটাকে আমি এখানে গ্রো করছি। এবং এখানে টোটালি সাইকেল হবে, ঠিক আছে, রোলিং হবে টাকাটা। তো মাল্টিপল ইটিএফে রয়েছে 6% টার্গেট পাবো, বেরিয়ে যাবো, ঠিক আছে। সেটা 200 টাকা হতে পারে, 150 টাকা হতে পারে, ঠিক আছে। তো স্লোলি গ্রো হবে। একবারে তো বড় পোর্টফোলিও আপনাদেরকে দেখিয়ে তো সেরকম কিছু হবে না। পোর্টফোলিও আমার কাছে নেই, সত্যি কথা বলতে অত বড় পোর্টফোলিও আমার নেই। আপনারা হয়তো দেখবেন ইউটিউবে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু দরকার নেই ভাই, আমি ভাই অত বড় ট্রেডার না, ঠিক আছে। মেন হচ্ছে ছোটো পোর্টফোলিওকে কীভাবে বড় করবো। আমি ছোটোর দিকে কাজ করি, বড় একবারে কেন লাগাবো? আগে তো রিস্ক ম্যানেজ শিখতে হবে নাকি, রিস্ক ম্যানেজ করে কাজ করতে হবে। সেটা ছোটো ক্যাপিটাল হতে পারে, বড় ধীরে ধীরে গ্রো হবে, ওকে। এবার আপনারা হয়তো দেখবেন ভাই এখানে মাত্র 200 টাকা, 200 টাকা কিন্তু এখানে কিন্তু নেই, পার্সেন্টেজে দেখুন, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে যখন এখানে দেখাবো এই পার্সেন্টেজটা আপনি একটু লক্ষ্য করবেন। দেখুন এইখানে যে এইগুলো কিন্তু পার্সেন্টেজ, ঠিক আছে। টোটাল ইটিএফে আমার কিন্তু এইগুলো পার্সেন্টেজে এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এখানে হ্যাংসেং বিস যেটা দেখতে পাচ্ছেন সেখানে 4.34% দেখাচ্ছে। সিলভারে আপনি দেখতে পাচ্ছেন 4.77%, ঠিক আছে। প্রফিট হয়তো স্মল প্রফিট দেখাবে, কিন্তু আপনি যদি ক্যাপিটাল ডিপ্লয় বেশি করেন তাহলে সেক্ষেত্রে আপনার 6% কিন্তু অনেক। ব্যাঙ্ক কিন্তু আপনাকে কত পার্সেন্ট দেয়? ব্যাঙ্ক আপনাকে ইয়ারলি 6% to 7% দেয়, ম্যাক্স টু ম্যাক্স 7%ও দেয় না। হয়তো প্রাইভেট ব্যাঙ্কে আপনি হয়তো একটু বেশি পাবেন, ঠিক আছে। তো 6.6 to 6.5, সেখানে যদি আমি একটা ইনভেস্টমেন্ট করে 15 দিনে 6% পাই, তাহলে ভাই ক্ষতি কী, তাই না? তো সেই হিসাবে ভাবতে হবে, সেটাই দেখতে হবে। এবার আপনি যদি ভাবেন ভাই বছরে 6% অনেক, এখানে ভাই 6% গেইন করে কিন্তু নিজের টেকনিকে যতটা ইনভেস্টমেন্ট করবেন। এবার আপনি যদি ইনভেস্টমেন্ট করেন একটা ব্যাঙ্কে, আপনি এফডি করেন, ঠিক আছে, এফডি করছেন কিংবা সেভিংস অ্যাকাউন্টে রাখছেন, সেভিংস অ্যাকাউন্টে কত পার্সেন্ট দেয়? 3%, তাই না? এবার আপনি যদি এফডি করেন সেক্ষেত্রে আপনি 6.5% আপনি পাবেন, ওকে। তো সেটা আপনি কীভাবে পাচ্ছেন? ইয়ারলি পাচ্ছেন, ওকে। তো এখানে কি করছেন? এখানে আমি কি করছি? এখানে আমি 15 দিন 20 দিন যাই হোক না কেন, 1 মাসে, সেখানে আমি 2 মাসেও যদি আমি 6% পাই, সে তাও ভালো, তাই না? এখানে 6 মাসেও যদি আমি পাই 6%, তাও তো বেটার না?
তো এইভাবে দেখতে হবে। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো কিন্তু বেশি দিন হয়নি ইনভেস্টমেন্ট করেছি। এখানে কিন্তু এটাতে হ্যাংসেং বিজে 4.34%, সিলভারে দেখুন, সিলভারটা আমি বেশি দিন হয়নি কিনে নিয়েছি, লাস্ট ফ্রাইডেতে আমি সিলভার আমি এখানে বাই করেছি, 4.77% এখন দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে ইটিএফে কিন্তু রিস্ক খুবই কম, পোর্টফোলিও ডাইভার্সিফাই হবে, কারণ এখানে আপনি ইন্ডেক্সকে বাই করছেন, এখানে কিন্তু আপনি পার্টিকুলার কোনো স্টককে বাই করছেন না, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি দেখেন, এখানে দেখুন 6% টার্গেট এখানে আমার রয়েছে, 6% গোল, এখানে আমার 10% টার্গেট, তো 6 to 10% আমার গোল। 6%-এর মধ্যে এবার এর মধ্যে দেখুন এখানে তো বাই করছি, এবার এর মধ্যে কিন্তু এখানে আমাকে প্রাইস অ্যাকশন যেটা আছে সেটাকে ফলো করতে হবে, ঠিক আছে। টেকনিক্যাল তো একটু দেখতেই হবে না, এবার আমি ইটিএফ চোখ বন্ধ করে বাই করলাম, বেরোনোর আমার এক্সিটও তো আমাকে দেখতে হবে, তার জন্য যদি একটু টেকনিক্যাল আমি অ্যাড করে দিই সেক্ষেত্রে কী হবে, ওরা আরও বেটার হবে। তো এই ক্ষেত্রে আমার টেকনিক্যালও অ্যাড করা রয়েছে, ধীরে ধীরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের রেসপন্স পেলে আপনারা কেউ এই সেট আপটা ইউজ করছেন কি না। ওকে, সেট আপটা অ্যাকচুয়ালি আমার নিজের না, সেট আপ হচ্ছে অন্য আরেকজনের, সেটা হচ্ছে মহেশ কৌশিক স্যার, ওনার সেট আপটাকে আমি এটাকে একটু একটু ইমপ্লিমেন্ট করেছি, একটু মডিফাই করে নিজের মতো করে এটা কাজ করছি, কিন্তু ওভারঅল সেট আপটা ওনার অ্যাকর্ডিংই এখানে কাজ হচ্ছে, ঠিক আছে। তো এটা খুবই দারুণ একটা স্ট্র্যাটেজি, রিস্ক কম। এখানে দেখুন আমার যদি লস আপনি দেখতে পাবেন, এখানে যদি আপনি লসের দিকে একটু একটু ফলো করেন, দেখুন লস দেখুন, ঠিক আছে, লস 13 টাকা, 12 টাকা, 14 টাকা, 45 টাকা, 58 টাকা, ঠিক আছে। তো এগুলোতেও কিন্তু লস কিন্তু ভালোই ছিল, মোটামুটি 70-80 টাকা এরকম করে লস ছিল, প্রফিট এগুলো সব প্রফিটে ছিল, ঠিক আছে। মার্কেটে একটু এই ডাউনফল আসলো বলে এগুলো সবই লসে চলে গেছে, ঠিক আছে। ভালো প্রফিটে ছিল এগুলো, 3% 4%-এর কাছাকাছি ছিল। তো মার্কেটে এরকম নিউজ চলে আসাতে এরকম হয়েছে। দেখুন সিলভার এখন কিন্তু ভাগছে, ঠিক আছে। তো সিলভারে দেখুন 3 দিন হয়েছে, আমি শুক্রবার দিন বাই করেছি, আজকে হচ্ছে সোমবার, শনি রবি 2 দিন ছুটি ছিল, সোমবার দিন দেখুন এখানে 4.77%, ঠিক আছে। তো সিলভারে বেটার, আমার ফেভারিট সিলভার, তো সিলভারে ভালোই দেয়, একবার অলরেডি প্রফিট বুকিং হয়েছে, সেকেন্ড টাইম বাই করেছি এটা। তো এর আগের বার আমি এটাতে সিলভার থেকে অলমোস্ট 15% বের করেছিলাম, 26% দেখাচ্ছিল, 26-27% আমার রিটার্ন দিয়েছিল, কিন্তু আমি আমার ভুলের জন্য আমি ওখানে এক্সিট করিনি, পুরোটা নিতেও পারিনি, ওখান থেকে একটা ক্র্যাশ আসলো ছোটো, ওখান থেকে আমি বুক করে নিলাম। তো আমার প্রফিটটাও কমে মোটামুটি 15-16%-এর কাছাকাছি ছিল, কিন্তু ওটা 26% চলে গেছিলো আমার অ্যামাউন্ট, আমি ওটা পুরোপুরি বুক করতে পারিনি, ঠিক আছে। তো সিলভার খুবই ভালো, সিলভারে এখন ভালোই দিচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে সেট আপ। এবার আমি টোটাল যে সেট আপটা, সেই সেট আপটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক আছে। তো সেই সেট আপের অ্যাকর্ডিং দেখুন আজকে আমার কাছে এখানে যদি আপনারা দেখেন, দেখুন এখানে স্মল ক্যাপ, এই যে স্মল ক্যাপ, এইটা কিন্তু আজকে এসছে, ঠিক আছে, এটা কিন্তু আজকে আমার এখানে র্যাডারে এসছে, এবং এখানে যদি আপনারা দেখতে পান, এরা আমার সকালবেলা যখন আমি চেক করেছিলাম, আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, মার্কেটে আমি ছিলাম না আমি, ঠিক আছে। দেখুন 3.12% এটা ডাউন, র্যাঙ্ক ওয়ানে এসছে কিন্তু এটা, ঠিক আছে, র্যাঙ্ক ওয়ানে এসছে 3.12%, এটা অলমোস্ট 4%-এর কাছাকাছি ডাউন ছিল, 4%-এর উপরে। আমি ওটাকে ওখানে ক্যাচ করতে পারিনি, কারণ আমি একটু বিজি ছিলাম, হয়নি। তো অলমোস্ট তিনটে নাগাদ আমি এটাকে বাই করেছি, অলমোস্ট 3.12%-এর কাছাকাছি এখানে বাই করেছি এটা, ঠিক আছে, নিফটি স্মল ক্যাপ। ওকে, তো এগুলো ওই যে এফএমসিজি এখানে অলরেডি বাই বলে আসছে, এরা আমরা অলরেডি রয়েছে আমরা এই যে এখানে, ঠিক আছে। তো আজকে যেটা স্মল ক্যাপ বাই করলাম এটা অলরেডি বাই হয়ে গেছে, তো কালকে যদি কোনো নতুন কিছু আসে তো কালকে প্ল্যানিং হবে, ঠিক আছে। তো দেখা যাক। তো এখন এই হচ্ছে স্ট্যাটাস, আপনাদেরকে এটা ওভারঅল বলে দিলাম। তো এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন, যদি কোনো ডাউট থাকে ভিডিওর নিচে কমেন্ট করুন, কোনো যদি অসুবিধা হয়, আর এই গুগল শিটের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ওখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন, জানান, ঠিক আছে, কী অসুবিধা হচ্ছে, যদি কোনো আপনি এই সেটআপে কাজ করে থাকেন তো কমেন্ট করে জানান কী অসুবিধা হচ্ছে, আমি ওটাকে ভিডিওর মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করবো, কিংবা আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। ওকে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।